قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। অতঃপর জামিয়া ইসলামিয়া দারুল ফারাসাতুল কাফলা কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ অনুষ্ঠানের এই পর্যায়ে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারকদ্বয়, সুযোগ্য পরিচালক, আমার সংশ্লিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত নির্বাচক ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বক্তব্য শুরু করছি। আজকে আমার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে হজ, কুরবানি, তাওহীদ এবং আল্লাহ প্রেমের নিদর্শন। এই বিষয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তৃতা বোঝার সুবিধার্থে আমার বক্তৃতাকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক, হজ কীভাবে তাওহীদ এবং আল্লাহ প্রেমের নিদর্শন হয়। দুই, কুরবানি কীভাবে তাওহীদ এবং আল্লাহ প্রেমের নিদর্শন হয়। প্রিয় উপস্থিতি, প্রথমে আলোচনা করা যাক হজ কীভাবে তাওহীদ এবং আল্লাহ প্রেমের নিদর্শন হয়। একজন মানুষের ভিতরে তাওহীদের পরিপূর্ণতা কীভাবে ঘটবে এ সম্পর্কে আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু তিনি এক লেখার মধ্যে লেখেন যে একজন মানুষের ভিতরে তাওহীদের পরিপূর্ণতা ঘটে রবের ভালোবাসার পরিপূর্ণতার মাধ্যমে। কীভাবে? আমরা জানি একজন মানুষ ঈমানদার হয় তাওহীদের স্বীকৃতির মাধ্যমে, আর ওই ঈমানটা পরিপূর্ণ হয় না রাসূলের ভালোবাসা পরিপূর্ণ না হওয়ার মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত রাসূলের ভালোবাসা পরিপূর্ণ না হবে তার ঈমানটাও পরিপূর্ণ হবে না। দলিল বুখারী, মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার মাধ্যমে। দলিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার মাধ্যমে হয়ে থাকে রব্বে কায়নাতের ভালোবাসা, রব্বে কায়নাতের ভালোবাসা। দলিল কোরআনে কারীম ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কাজে এটা দ্বারা বোঝা যায় কোন ব্যক্তির ভিতরে যদি রবের ভালোবাসার পরিপূর্ণতা হয় তার মধ্যে তাওহীদের পরিপূর্ণতা হবে। তাই তো আমরা দেখতে পাই তার ভিতরে যদি রবের ভালোবাসা পরিপূর্ণ হয় সে কখনো গিয়ে মাজারে যায় সিজদা করে না। তার ভিতরে যদি রবের ভালোবাসা পরিপূর্ণ হয় সে কখনো আটরশি চন্দ্রপুরীর দরবারের ছাগল, ওট, গরু, ছাগল নিয়ে যায় না তার আশা পূরণের জন্য। তার ভিতরে যদি রবের ভালোবাসা পরিপূর্ণ হয় সে কখনো বন্ধু পীরের কাছে যেয়ে তার সন্তান তালাশ করে না। উপস্থিতি, এতে বোঝা যায় একজন ব্যক্তির ভিতরে যদি রবের ভালোবাসা পরিপূর্ণ হয় তার ভিতরে তাওহীদেরও পরিপূর্ণ হয়। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে আমাদের একটা ইবাদত হজের মাধ্যমে। কিভাবে? আশিক এবং মাশুকের সাথে যখন সম্পর্ক গভীর হয় তখন দিদারের তরফ তত বেশি বাড়তে থাকে। এই কারণে কবি কত সুন্দর করে বলতেছেন, যখন আশিক এবং মাশুকের মাঝে সম্পর্ক হয় তখন আশিক রাস্তার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, রাহ তোমারা দেখতা বুদ্ধু কবি আতা নেহি, দিল মেরা জ্বলতা হে লেকিন দিল তেরা জ্বলতা নেহি। ঠিক তেমনিভাবে রবের আশিকদের যখন মহব্বত বাড়তে থাকে তো রবকে দেখা তত বেশি তরফ তার দিলের মধ্যে বাড়তে থাকে। কিন্তু রবকে তো দেখা যায় না, কারণ তার কোনো আকৃতি নেই, তিনি কোনো স্থানে সমাসীন হন না। তাই আল্লাহ তাআলা এখন ওই আশিকদের দিলের তরফ কিভাবে মিটাবে? তাই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টির আগে একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। কুরআন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান ওয়া হুদাল লিল-মুমিনিন। তাই তো ওই হাজিরা, ওই আশিকরা ছুটে যায় সেই হিজাবের ভূমিতে, আর ওই চারকোণ বিশিষ্ট কালোবিরা আবৃত ওই ঘরকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাওয়াফ করতে থাকে আর তাওহীদের তালিয়া উল্লেখ করতে থাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর ওই কালোবিরা আব্দুল কেমন যেন ওই মাজনুনের মতো বলতে থাকে, বিল্লাহি সাওয়ায়াতিল কয় কুল্লা লানা আলাইসা মিনকুন্না আমলাইলা মিনাল বাশার। এই উপস্থিতি শুধু তাই নয়, এক এক করে হজের মানাসিক আদায় করতে থাকে আর কেমন যেন চিৎকার দিয়ে বলতে থাকে, এতদিন পর্যন্ত যে তাওহীদের বিশ্বাস আমার অন্তরে ছিল আজ সে বিশ্বাসের সীমা অতিক্রম করে আজ আমার চাল চলন সবকিছুতে মিশে গেছে। তাই তো আজ দুইটা পাহাড়কে কেন্দ্র করে ছুটছি, একটা ঘরকে কেন্দ্র করে আমি ঘুরছি, একটা ময়দানকে কেন্দ্র করে আমি রাত যাপন করছি। কারণ তুমি বলেছো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এভাবে তুমি তাওয়াফ করতে বলেছো, এভাবে তুমি ওই মুজদালিফার মধ্যে রাত যাপন করতে বলেছো। কাজেই এর দ্বারা আমি তোমার রবের একত্ববাদের স্বীকৃতি যেভাবে তোমাকে না থেকে করেছি, তোমার উপর ইবাদত তোমার জন্য করতেছি। তাই তো কাবা নির্মাণকারী তাওহীদের বাণী ছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই উপস্থিতি, আসুন এবার একটু কুরবানি সম্পর্কে আলোচনা করা যাক। কুরবানি এটা এমন একটা ইবাদত যে ইবাদত বান্দা এবং রবের মাঝে প্রেমের একটা পরীক্ষা। যে পরীক্ষাটা আল্লাহ তাআলা খলিল খুদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে শুরু
শুরু করেছেন, খলিল খোদা ইব্রাহিম আলাইহিস সালামকে ইঙ্গিত করেছেন যে তার সবচেয়ে প্রিয় বস্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য রবের প্রেমের ইশারা করেছেন। তার সবচেয়ে মহব্বতের বস্তু তার রবের প্রেমের পরীক্ষা দিতে তিনি কখনো কোনো কাল ক্ষেপণ না করে, কোনো সুয়াল জবাব ছাড়াই, কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়াই তিনি প্রস্তুত হয়ে গেলেন রবের প্রেমের পরীক্ষা দিতে। চলে গেলেন সে মাঠে রবের প্রেমের পরীক্ষা দিতে, জবাই শুরু করলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন তার উপরে খুশি হয়ে। উপস্থিতি সেই একই ধারাবাহিকতায় আজকে আমাদের কুরবানি। আজকে আমি যদি একইভাবে ওই রবের জন্য, রবের প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য আমি যদি এই কুরবানি আল্লাহর জন্য দিতে পারি, তাহলে আমার প্রেমও বুঝাবে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো হবে আল্লাহ তাআলার জন্য। তাই ওই আমি পূর্বে বলেছি, একজন ব্যক্তির ভিতরে তাওহীদের পরিপূর্ণতা হয় রবের ভালোবাসার পরিপূর্ণতার মাধ্যমে। কাজে এই কুরবানি যদি আমি আল্লাহ তাআলার জন্য একত্রভাবে দিতে পারি, তাহলে আমার ভিতরেও রবের ভালোবাসা হবে, আর রবের ভালোবাসার মাধ্যমে আমার তাওহীদের পরিপূর্ণ হবে। এই উপস্থিতি, অবশেষে একটা কথা বলতে চাই, এই কুরবানি থেকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে যে খলিল খোদা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমিও যদি রবের নিকটবর্তী হতে চাই, তাহলে খলিল খোদা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে রবের প্রেমের পরীক্ষা যখন আসছে তার সবচেয়ে প্রিয় বস্তু দেওয়া, তিনি যেরকম কোনো রকমের ভ্রুক্ষেপ করেন নাই, কোনো রকমের দ্বিধাবোধ করেন নাই, কোনো রকমের কাল ক্ষেপণ করেন নাই, ঠিক তেমনি ভাবে আমার প্রতি যদি রবের প্রেমের পরীক্ষা যদি ইঙ্গিত আসে আমার জান দিয়ে রবের প্রেমের পরীক্ষা দিতে, তাহলে আমাকেও প্রস্তুত হয়ে যেতে হবে, আমাকেও প্রস্তুত হয়ে যেতে হবে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো। উপস্থিতি, অবশেষে কবির ভাষায় বলে শেষ করব, প্রেমিকের করে বাণিজ্য শুভকারী পরীক্ষা যখন হয়, হাজার লোকের পরাজয় তো অসম্ভব কিছু নয়। প্রেমিককে তিনি সাফল্য করেন প্রেমের পরীক্ষা দিয়ে, কখনো বিজয়, কখনো নুসরত, কখনো শাহাদাত দিয়ে নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করেন।